যেদিন বাড়ি যাওয়ার দিন থাকে সেদিন সকালটা যেন একটু বেশি সুন্দর লাগে আমাদের কাছে। আজকে সুজাতা আর আমি দুজনে যাব গ্রামের বাড়িতে, কারণ গ্রামের বাড়িতে পুজো আছে, তাই যাচ্ছি ট্রেনে করে। এত ভালো লাগছে ভোরবেলা উঠে। বাবা টোটো নিয়ে নিতে এসেছিলো মসলানপুর স্টেশনে, ওখান থেকে যাচ্ছি। সকালবেলা বাড়ি গিয়ে স্নান পান করে ফ্রেশ হয়ে আজকে আমাদের বাড়ি দশহরা পুজো, এখানে পুজো হবে, তাই এই পুজোরই তোড়জোড় করা হচ্ছে। একটু হালকা করে আলপনা দিয়ে দিচ্ছি সকালবেলা। মা একা অ্যাঞ্জেলিনাকে নিয়ে কোন দিকে সামলাবে, মানে যা হোক করে জোগাড় করেছে। কিছু করার নেই, এতটা তোড়জোড় করাটা মার পক্ষে সম্ভব না। যা হোক অল্প মতে জোগাড় জান্তি করেছে। তবে ব্রাহ্মণ এক্ষুনি চলে আসবে, পুজো শুরু হবে। এই পুজো পার্বণ এইগুলোর মধ্য দিয়েই আমাদের পরিবারের যেন একটু হাসি খুশি, সবাই মিলে আনন্দ, এইগুলোই ভালো লাগে। কিন্তু যতটা পারা সম্ভব আর কি, মার একার নিয়ে সম্ভব না। অ্যাঞ্জেলিনাকে নিয়েই মা অস্থির হয়ে থাকে, কারণ ও 3 দিন আস্তে আস্তে দুরন্ত হচ্ছে একটু। আর কত কি একা জোগাড় যন্ত্র করবে, আমরাও কিছু সাহায্য করতে পারি না, এসে যে করবো সেগুলোও হয়ে ওঠে না। তবে আজকের দিনটা সত্যি খুব ভালো লাগছে। আমরা এসে এত ভালো লাগছে, অনেক দিনের পুজো আমাদের বাড়িতে হয় এটা প্রতি বছরই এই টাইমটা। সারাদিন এইভাবেই কেটে গেল। সন্ধ্যাবেলা যাচ্ছি আমার ভাগনার, মানে আমার ছোট ভাগনার বার্থডেতে। ওর জন্মদিন আজকে, তাই আমি সুজাতা অ্যাঞ্জেলিনা বাবার টোটো করতে যাচ্ছি। এই যে শিবায়ন, ওর আজকে বার্থডেতে। অ্যাঞ্জেলিনা তো খুব খুশি হয়ে গেছে, ওর বার্থডে কেকটা এত সুন্দর হয়েছে আর এত টেস্টি খেতে। তারপরে বাবা ওকে খাইয়ে দিচ্ছিলো একটু। সেকেন্ড, অনেক শুভকামনা ওর জন্য, শিবায়ন যাতে খুব ভালো থাকে, আমরা এই কামনাই করি। আর আমার বোন তো বেশ রান্না করছিল, একদম মটন কষা রান্না করছে, অনেক কিছু রাত্রে খেলাম। খেয়ে দিয়ে আবার বাড়ি চলে আসলাম, কারণ পরের দিন আবার কলকাতা আসতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।